আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছিলাম আমাদের রবের। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। কে ভাই বলুন না, আল্লাহর নামটা বললে কি কোন সমস্যা? কে কে আমাদেরকে সুস্থ রেখেছেন? কে? সব দিকে গুনার সয়লাব চলছে, মানুষ জান্নাত থেকে পালাচ্ছে আর জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। নেকির কাজ ছেড়ে দিয়া গুনার কাজের প্রতিযোগিতা চলছে, কে কেমনে কার চাইতে কত বেশি পাপ করতে পারে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেট খোর আপডেট হবে, মশলা বের করে গাঁজা ভরতেছে, গাঁজা খোর থেমে নেই, হিলির দিকে দৌড়াচ্ছে, মানে ফেন্সিডিল ধরছে, ফেন্সিডিল খোর বসে নেই, হিরোইনে আসক্ত হয়ে পড়ছে, হিরোইন খোরেরা নতুন করে বাবা ইয়াবা চালু করছে। মা বোনেরা কি পিছিয়ে পড়েছে? না, এই প্রতিযোগিতায় মায়েরাও এগিয়ে চলছে। মোটা কাপড় ছেড়ে দিয়া পাতলা, এর চাইতে আরো পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে নিজের কাপড়টা চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি, সম্মানী, জ্ঞানী, সভ্য, ভদ্র, সম্ভ্রান্ত এবং স্মার্ট মনে করে। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুত্তার মতন দাঁড়ায়া প্যান্টের চেনখান টান দিয়া বল বিয়ারিং রিং পিস্টন বের করে ছচ্ছর করে ছেড়ে দিলেই নাকি আপডেট। সত্য কথা বললে আনসোসার, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যারা ইজ্জত বের করে দেখায়, তো ওই কাপড় পরনেওয়ালা নেংটারা নাকি হয়ে গেল আপডেট। কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সেই মুহূর্তে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে সব গুনাহ থেকে বাঁচাইছেন। এই জন্য আমরা খুশি না নারাজ? হারাম খোরদের বড় বিল্ডিং দেখে আফসোস করিও না। ওই বিল্ডিং থাকতে পারে, কিন্তু বিল্ডিং যদি হারাম টাকার কামাই দেওয়া হয়, সেই বিল্ডিং এ কোনোদিন শান্তি বিরাজ করে না। রাতের 9টায় 15 লাখ টাকা নিয়ে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নেয়, আগরবাতি টানতে টানতে বাসায় যায়, গেটের মধ্যে গিয়ে কলিং বেলে চাপ দেয়, কাজের নিয়ে গেট খুলে দেয়, বউয়ের সাথে সম্পর্ক ভালো নাই, ঘরে ঢুকে কাপড় চোপড় খুলে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, বউয়ের হাতে রান্না কপালে জোটে না, যে মেয়েটা নাক পরিষ্কার করেছে ওই হাত দিয়ে রুটি বানায় যত্ন করে ঢেকে রেখে দিয়েছে, নরম রুটি, গরম খাসির কলিজা, কিন্তু মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায় না, জোর করে ঠেলে ঠেলে যদি পেটের মধ্যে ঢুকায়, পেটে ঢুকতে দেরি যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল দিয়া পেটের গুটাগুটি মিটানো লাগে। কোটিপতির সুন্দর ঘর, 25 লাখ টাকা দেয়া ডেকোরেশন করা, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, এমন যন্ত্রণা কও যায় না, সহ যায় না। পরকিয়া করে, ক্রিক ক্রিক করে খালি মোবাইলের মেসেজ আসে। আমার ভাইরা এই টেনশন করতে করতে অনেক যুবক এখন হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইরা, দিন শেষে সারমর্ম মূল কথা, মুসলমান কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রহমত আর বরকত সেখানে। একটু ফেলে আসা দিনগুলোর দিকে তাকান না। আজ থেকে 30 বছর আগে আপনাদের আমবাড়ি এলাকার ভিতরে, আপনাদের দিনাজপুর এলাকার ভিতরে ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে দিত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হতো, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানু আর দাদুরা সেই পার্বতীপুর স্টেশনের পাশে থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা করতো। পুকুরের খোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে, লবণ থাকলে ঝাল নাই, ঝাল থাকলে তেল দেওয়ার কথা মনে নাই, কিন্তু গুনগুন গুনগুন করে জাল জ্বলছে আর দরুদ শরীফের তেলাওয়াত চলছে, মাথায় কাপড় আছে, পেটটা ঢাকা আছে, হালাল টাকা দিয়ে কিনা হয়েছে। যে ঘরে কিনা করে রান্না হয়েছে সেই ঘরে কোনো কিস্তির টাকা নাই, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা নাই, সেই ঘরে কটকটির আওয়াজ বের হয় না, সেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বের হয়, সেই ঘরের মা বোনগুলো রিমিট টুবে টিবে নিজের ঘর থেকে হিন্দুদের মন্দিরে আওয়াজ বের করে না, সেই ঘরের মা বোনগুলো এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে রোনা জারি করে। ওই ঘরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে
পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে কোনো শেষ করতে পারবেন না। কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। যুবক ভাইয়ের আমার সঙ্গে একটু হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুর আজান শুনে বিছানা ছাড়িতাম আমরা। মধুর আজান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম। হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। ইগো চলবে না। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। শুধুমাত্র এখনকার তুলনায় আগে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক মানুষের ভালো ছিল। এই জন্য মূর্খ নানুয়ার দাদুরা 150 বছর টনটনা বেঁচে ছিল। কথা বলুন ঠিক কিনা? এখনকার তুলনায় তখনকার মানুষদের সঙ্গে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়াইছে। এখন স্মার্ট জামানা, সব চেয়ার মায়েদের দখলে চলে গেছে। ছেলেদের দখলে কোনো দামি কোনো চেয়ার খুঁজে পাওয়া যায় তো। আইন পাস করেছে কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোকটা পরে আইন গাইন হয়ে গিয়েছে। যৌতুক জরিমানা খালি বাড়তেছে আর বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে মাত্র 30 বছর আগে এত কিছু ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ ছিল, তার জন্য রহমত আর বরকত ছিল। এখন তারা আইন পাস করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার কত কত ফিরি ফিরি সাপ্লাই দেয় যাতে করে বিয়ের পর পর বাচ্চা না নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে সন্তান এসেছে, ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়ি ঢাকতে জানে। বুক ঢাকা কাপড় পরতে পারে, মাথার উপর ওড়না তারা রাখতে পারে। এই জন্য 90-80% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আগে ছিল ঢাকা, বুকে আল্লাহ দান করেছিলেন রহমত আর বরকত। এখন তাদের বুকটাকে রেখে দিয়েছে ফাঁকা। এই জন্য শুরু হয়ে গিয়েছে আযাব আর গজব। কথা বলুন ঠিক কিনা? দিনাজপুরে গিয়ে দেখুন বন্ধুরা আমার, খাবার দোকানে মেস্টেডে সেরিয়ে অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে চালান করে দেয়, বেটা এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি পাগল হয়ে যাই রে। বড় মানুষের খাবার যত্ন করে ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিলেন। বড় মানুষের খাবার ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলো তারাকে বুকের মধ্যে রেখে দিয়েছে ফাঁকা। ওই বেপরদাওয়ালা, বেহায়াওয়ালা, বদনজরওয়ালা বুক থেকে দুধ পান করার পর সন্তান কখনো সুস্থ প্রত্যাশা করা যায় না। ওই বদনজরওয়ালা খাবার খাওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো ছোট থেকেই রোগা আর সোগা। সেই পেটের মধ্যে আল্লাহর ওলি পয়দা হয় না, ওই পেটে সিটারা বাটপার লুচ্চা গুন্ডায় পর্দা হয়। অল্প কিছুদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা বলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? উনারা আমাকে বুঝিয়ে বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার
তার জন্য বাতাস লেগেছে। আমি চিন্তা করলাম ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস বুতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা, তারপরও বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করতেছে। মুসলমানের পোশাক বাদ দিয়ে কিরণমালা কটকটি আর পাখি ধরেছে। কোথায় 5 পিস ছিল, কমাইতে কমাইতে 3 পিসে এনেছিল, 3 পিস বাদ দিয়ে 2 পিস আমদানি করলো, এখন মাত্র 1 পিস বাকি রাখছে, তার মানে 1 পিস আবিষ্কার হয়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস বুতাস লাগে, এভাবে জানালা দরজা বের করে ইজ্জতের প্রদর্শনী করে, বুক পিট বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাতির মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই, মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা। তারা তাদের সময় ছিল না, কিন্তু ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়ে তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানায় ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে। ইজ্জত বের করে দেখালে যদি সভ্য হওয়া যায়, ভদ্র হওয়া যায়, স্মার্ট হওয়া যায়, তাইলে তোমরা কেবল স্মার্ট হইলা, কুকুর আগের থেকে স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে বুঝদান করে বলুন আমিন। সবার সিনায় যদি কোরআন থাকতো, বলুন তো দেখি মেয়েরা কি আর ইজ্জত বের করে দেখাইতে পারতো? একজন ভদ্রলোক তার বউকে মোটরসাইকেলে পিছনে চড়ায় মার্কেটে মার্কেটে ঘোরায়, তার সিনায় যদি কোরআন থাকতো, নিজের বউকে অর্ধনগ্ন পোশাক পরায় বিউটি পার্লারে সাজায়া মার্কেটে মার্কেটে নিয়ে কি ঘোরাফেরা করতে পারতো? সারমর্ম কথা আমার প্রিয় ভাইয়েরা, টিকা দিলে রোগ হবে না, রিংকট পড়লে বৃষ্টি ঢুকবে না, লোকেশন 1 করলে রাস্তা ভুল হবে না। মূল কথা, কোরআন যদি সিনায় ঢুকিয়ে দিতে পারেন, ওই মানুষটা পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। জান্নাতের পথে যদি তুলে ছেলে দিতে পারেন, ফুলবাড়িতে যান অথবা পার্বতীপুরে যান, দেখবেন ট্রেন 2টা লাইনের উপরে দাঁড়ায় আছে। এটার পথ হারায় না, এটার রাস্তা চেনা লাগে না, এটা আঁকা বাঁকা করে ঘোরান লাগে না। লাইনের উপরে চলতে 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 সকাল হলেই যেমন ঢাকা পৌঁছে যায়। আপনি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর লাইনের উপরে সকাল বেলা তুলে দিবেন, জীবনের শুরুতে তুলে দিবেন, কোরআনের ফারমায় ঢুকায়া কোরআনের পান দিয়ে ছেড়ে দিবেন। এই সন্তান দুনিয়াদারি করবে, এর ভিতর দিয়েই আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনাদের এলাকায় দেখবেন 2টা মাছি আছে, একটা হলো মৌমাছি, চেনেন আপনারা? পৃথিবীর সবচেয়ে দামি নিয়ামত মধু আমাদেরকে দেয়। কোরআনুল কারীমের ভিতরে এই মৌমাছিকে নিয়ে সূরা নহল নামক আল্লাহ তাআলা স্পেশাল একটা সূরা দান করেছেন। আবার আরো একটা মাছি আছে, এই মাছিটার নাম হলো নোংরা মাছি, পচা মাছি, দুর্গন্ধওয়ালা মাছি, ভাইরাস বহনকারী মাছি। এই মাছিটা জিন্দেগিতে ফুলের উপরে বসে না। হাজার মাছিকে রিসার্চ করলেও তাদের ঠোঁটে 1 ফোঁটা মধু পাওয়া যায় না। মৌমাছি আমার ভাইয়েরা পচা গন্ধা দুর্গন্ধের মধ্যে ঘুরে বেড়াবে, মরে যাবে, তারপরে কোনো ভাইরাসের উপরে বসবে না। ওই পচার দুর্গন্ধের উপরে যদি কোনো একটা ফুল ফুটে থাকে, ফুলের উপরে বসে সেখান থেকে মধু নিয়া গুনগুন গুনগুন করে নবীর নামের দরুদ পড়তে পড়তে বাসার দিকে রওনা করে দেয়। এই দুনিয়ার বুকে সুলাইমান আলাইহিস সালাম নামক আল্লাহ তাআলা একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, তিনি সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতেন। একদিন একটা মৌমাছিকে হাতে নিয়ে বলেন, মাছি রে, তুমি কখনো কখনো টক ফল থেকে, টক ফুল থেকে মধু সংগ্রহ করো, কখনো কখনো তিতো ফুল থেকে মধু সংগ্রহ করো, কখনো কখনো আবার কষ্টা ফুলের উপরে বসে সেখান থেকে মধু সংগ্রহ করো। তার মানে তোমার ঠোঁটে যেই রসগুলো আসে,
কোনোটা টক হয়, কোনো কষ্টা হয়, কোনোটা তিতো হয়, কোনোটা আবার মিষ্ট হয়। কিন্তু তুমি যখন ফুল থেকে এই রসগুলো নিয়া তোমার চাকের মধ্যে জমা করো, সবগুলো যে মিষ্টি হয়ে যায় তার হিকমতটা কি, কারণটা কি? আর যখন তুমি ফুল থেকে মধুটা নিয়া গুনগুন গুনগুন করে কি যেন বলতে বলতে মৌমাছি তুমি তোমার বাসার দিকে রওনা করো, বলোটা কি? মৌমাছি বলে, পয়গম্বর সুলাইমান, আপনার পরে এই জগতের ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামক একজন পয়গম্বর আসবে। আমরা ফুল থেকে রসগুলো সংগ্রহ করে নিয়ে বাসার দিকে যখন রওনা করি, গুনগুন গুনগুন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়ি। নবীজির দরুদের বদলতে আমাদের ঠোঁটের টক মিষ্টি কষ্টগুলোকে আল্লাহ তাআলা মধু বানায়া দেয়। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আর একটা মাছি আছে, এই পচা দুর্গন্ধওয়ালা মাছি। এই মাছি দেখবেন ফুল বাগানে ঘুরবে কিন্তু ফুলের উপরে বসবে না। ওই ফুল বাগানের ভিতরে কোনো একটা ইঁদুর বাদুর অথবা চামচিকা যদি মরে নিচে পড়ে থাকে, সেখান থেকে বসে ভাইরাস সংগ্রহ করবে। এই দুনিয়াতে তেমনি দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ মসজিদের সামনে দিয়া মন্দিরে যায়, বাজারে যায়, গির্জায় যায়, পূজার মণ্ডপে যায়, নাটক শুনতে যায়, গান শুনতে যায়, যাত্রা শুনতে যায়, মসজিদের সামনে দিয়া যায়, কিন্তু মসজিদে ঢুকে জান্নাতি নিজেকে বানাইতে পারে না। আবার আর এক শ্রেণীর মানুষ আছে আমার ভাইয়েরা, তারা বাজার দিয়া রাস্তা পথের চতুর্দিকে ঢাক ঢোলকের সবল শব্দ পাওয়া যায়, টিভি ছবি কটকটি মটকটির আওয়াজ শোনা যায়, কিন্তু ওই দিকে তাকায় না, সোজা মাদ্রাসায় যায়, মসজিদে যায়, মাহফিলে যায়, কোরআনের ময়দানে গিয়া কোরআনুল কারীমের সুধা পান করে করে নিজেকে জান্নাতি বানায়া ফেলে দেয়। তেমনি আজকের এখানে দুই শ্রেণীর মানুষ এসেছে। একদল মানুষ দেখবেন চাল কদর করতেছে, বিড়ির কদর করতেছে, একটা পানের মূল্যায়ন করছে, কিন্তু কোরআনের মূল্যায়ন করতে পারে নাই। আরো কিছু মানুষ আছে কোন দিকে কয়টা দোকান বসেছে কোনো খবর নাই। আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে শুনে নিজের ঈমানি হালত কারো মজবুত করতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতকে যেন ওই জান্নাতের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সবাই বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, লম্বা ভূমিকায় যাব না, সোজা কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের আলোচনায় বরকত দান করুন। গত বছর আমার আসার কথা ছিল, যে কোনো অ্যাক্সিডেন্টের কারণে আসা যায় নাই। আজকে আল্লাহ তাআলা আজকের মাহফিলে যিনি বিশেষ আলোচক ছিলেন, আমার খুব কাছের একজন বন্ধু, তিনি দিনাজপুরের আবুল কাসিম সরকার, তিনিও আসার জন্য রওনা করেছিলেন। সম্ভবত তিনি অ্যাক্সিডেন্ট করেছেন, আল্লাহ যেন সুস্থতা এবং নিরাপত্তা দান করেন, বলুন আমিন। তার মানে আমার ভাইয়েরা, চাইলেই হয় না, মালিকের কাছে কবুল হতে হয়। মালিক যেন এই মাহফিলটারে কবুল করে নেয়। আমি গোলামের জবান দিয়ে যেন এমন কিছু কথা বের করে দেয়, যে কথাগুলো দুনিয়া আখিরাতের জন্য ফাতিও হয়ে যাবে, যে কথাগুলোর উপরে আমল করলে আমাদের তকদিরে জান্নাত নসিব হয়ে যাবে, যে কথাগুলো বললে মানুষগুলো মাদ্রাসামুখী হবে, কোরআনের সাথে সম্পৃক্ততা অর্জন করতে পারবে। দয়ার আল্লাহ, দয়া করে আমি গোলামের জবান দিয়ে আপনাদের হৃদয়ের ক্ষুধা তৃষ্ণা পিপাসা মিটে যায়, এরকম কথাগুলো বের করে দেয়, বলুন আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে অতি সংক্ষিপ্ত করে ছোট্ট একটা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা, কোরআনুল কারীমের প্রথম যে বাণী, প্রথম যে নির্দেশ, প্রথম যে ঘোষণা, সেটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এই অর্থটুকু জানে না এরকম কোন মুসলমান খুঁজে পাওয়া যাবে? এটুকু জানে না এরকম কোন মুসলমান কি আছে? আল্লাহর কোরআনের প্রথম কথা, পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি, আমরাও বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড। বাংলাদেশে সহ গোটা পৃথিবীতে সবচেয়ে বড় বড় বাজেটগুলো শিক্ষার উপরে দেওয়া হয়। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল যে শক্তি, সেটির নাম হলো শিক্ষা। পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, বিমান, কামান, হেলিকপ্টার, এদের যে শক্তি আছে, এদের যে পাওয়ার আছে, এদের যে ক্ষমতা আছে, তার চাইতে বড় পাওয়ার হলো শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই অস্ত্রগুলোকে যারা বানিয়েছেন তারা কি মূর্খ মানুষ?
তার মানে শিক্ষা না থাকলে ওই অস্ত্রগুলো তারা বানাতে পারত না। যাদের স্বর্ণের খনি আছে, যাদের তেলের খনি আছে, তারা ধনী নয়, পৃথিবীতে তারাই ধনী যারা যত বেশি শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন। দেখুন না, আজ থেকে 50 বছর আগে ধনী মানুষেরা তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাতেন না, বলে আমাদের তো অনেক কিছু আছে, তোমরা আবার কষ্ট করে স্কুলে যাওয়ার দরকার কি। চাকরির কোনো তাদের ভিতরে নেশা ছিল না, আশা ছিল না। তারা রাজ পরিবারে জন্ম নিয়েছিলেন, রাজত্ব করতেন, কিন্তু ওদের বাড়িতে কাজ করত যারা, কষ্ট করে করে তাদেরকে ছেলে মেয়েরাকে লেখাপড়া করায় করায় শিক্ষিত বানিয়েছে। এখন ধনীর ছেলেরা মূর্খ হওয়ার কারণে গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আর গরিবের ছেলেরা শিক্ষিত হয়ে বড় বড় পজিশনে, বড় বড় চেয়ারে যাওয়ার কারণে ধনীরা বিক্রি করে আর গরিবেরা কিনে কিনেই এখন রাজত্ব করে। ঠিক কিনা? তার মানে আমার প্রিয় ভাইরা, শিক্ষা এমন একটা নিয়ামক, যার চাইতে দামি নিয়ামত আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ প্রথমে নামাজের কথা, রোজার কথা, হজের কথা, যাকাতের কথা বলেন নাই। প্রথমেই যেই কথাটা বলেছেন সেটি হলো জ্ঞান অর্জন করো, পড়ো। হাদিসের মধ্যে এমন এসেছে, শিক্ষার জন্য প্রয়োজন হলে সুদূর চীন পর্যন্ত যাও। চীন দেশে পূর্বেকার অনেক আভিজাত্য রয়েছে, জ্ঞান বিজ্ঞানের অনেক নমুনা রয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, যখন কোনো কেউ এলমে দ্বীন শিক্ষা করার জন্য যায়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতাগুলো তাদের পায়ের নিচে পর বিছায়া দেয়। একজন মানুষ ভালো সুগন্ধ ব্যবহার করে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, সাইডের মানুষগুলো গন্ধ পায়। আতরটা যদি বেশি দামি হয়, বেশি পাওয়ারফুল হয়, গন্ধ তার 2-1 মিনিট লাস্টিং করে, 5 মিনিট পর্যন্ত লাস্টিং করে। কবরের পাশ দিয়ে যদি কোনো এলেম হাসিল করনেওয়ালা যায়, তো এদের পাওয়ার, এদের মর্যাদা, এদের সম্মান, এদের ইজ্জতের দাম কত, যে এদের ইজ্জতের কারণে কবরে আযাবকে আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত মওকুফ করে দেয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, দুর্ভাগ্য হলো আমরাও পড়ি, আমরাও জ্ঞান অর্জন করি, কিন্তু আমাদের পড়ার মধ্যে আল্লাহর নাম, আল্লাহর হাবিবের সুন্নতের বিধানগুলো কমে গিয়েছে। যেই পড়ার মধ্যে আল্লাহর নাম, নবীজির সুন্নতের বিধান আছে, সেই পড়াকে অনেকে অবহেলা করতেছে। আমাদের দেশের বড় একজন বুজুর্গ 2টা কথা বাড়িতে নিয়ে যাবেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা। এই 2টা কথা শুধু বাড়িতে নিয়ে যাবেন, আমার আলোচনার মধ্যে এই 2টা কথা নিয়ে যাবেন। আমি কথাটা এক্ষুনি বলবো, এই কথাটা খালি বাড়িতে নিয়ে যাবেন। বাংলাদেশের একজন দার্শনিক বুজুর্গ হাফেজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি, যিনি বটগাছ প্রতীক নিয়ে বাংলার জমিনে নির্বাচন করেছিলেন, তিনি বলে গিয়েছেন, ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা, কথা মাত্র 2টা। ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা, দুটি হলো জাতির জন্য অভিশাপ। ধর্ম আছে কিন্তু কর্ম নাই, নিজের পেটের ভাতটা পর্যন্ত বের করতে পারে না, মানুষের কাছে হাত পাততে হয়। হাফিজ হুজুরের ভাষায় এটা জাতির জন্য মেরুদণ্ড নয়, জাতির জন্য নিয়ামত নয়, এটা হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। আবার তিনি বলেছেন, ধর্মহীন কর্মশিক্ষা, গোসলের ফরজ জানে না, ওযু করতে পারে না, পাক না পাক বোঝে না, হালাল হারাম চিনে না, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাষ্ট্রপতি হয়েছেন, কিন্তু গোসলের ফরজ কয়টা জানে? কথা বলুন, জানে? হাফিজি হুজুরের ভাষায় তিনিও জাতির অভিশাপ, তিনিও জাতির জন্য লানত, তিনিও জাতির জন্য বড় নিয়ামত নয়, জাতির জন্য বড় গজব। আমার বাংলার জমিনে এখন 2 শ্রেণীর শিক্ষাই বেশি চলে। কেউ ধর্ম নিয়ে এত ব্যস্ত, কর্মওয়ালা শিক্ষার কাছে যেতে পারে নাই, আর কেউ কর্মওয়ালা শিক্ষা নেই এত ব্যস্ত, গোসলের ফরজটাও পর্যন্ত তার জানা হয় নাই। এই 2 শিক্ষার কারণে বাংলার জমিনে রহমতের পরিবর্তে আযাব আর গজব চলছে। কথা বলুন ঠিক কিনা? খুব খেয়াল করে দেখুন আমার প্রিয় ভাইয়েরা, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা কি সুন্দর করে আপনার আমার জন্য নির্দেশনা দান করেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম তোমরা আমার কাছে প্রার্থনা করো, রব্বানা আতিনা, ওগো আমার রব
তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো এবং আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। একজন মানুষ দুনিয়ার উত্তমটা যদি পায়, আখিরাতের উত্তমটা যদি পায়, আর জাহান্নাম থেকে যদি নাজাত পেয়ে যায়, এটাই হলো সফল কাম মানুষ। এই মানুষের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। কথা বলুন ঠিক কিনা? খালি আখিরাত পেয়েছেন, দুনিয়া পান নাই। এই আখিরাত আছে, দুনিয়া নেই। শেষ মুহূর্তে দেখবেন টাকার অভাবে, দরিদ্রতার কারণে অনেকে ঈমান পর্যন্ত হারিয়ে ফেলে। আবার অনেকের অনেক সম্পদ আছে কিন্তু ভিতরে ঈমান নাই। এই সম্পদগুলো থাকার কারণে আমার ভাইয়েরা আমেরিকা যায়, ব্রিটেন যায়, জাপানে যায়, নষ্টামি করে বেড়ায়, সিনেমার হল বানিয়ে বেড়ায়, নাস্তিকতা প্রমোট করে বেড়ায়। এটা হলো তাদের ভিতরে দুনিয়া আছে কিন্তু আখিরাত নাই, তার জন্য তারাও বেঈমান হয়ে যায়। এই জন্য দুনিয়া এবং আখিরাত দুইটাই লাগবে। ঘোষণাটুকু কার? আমরা বেশি বুঝি না, আমাদের রব বেশি বোঝেন। তিনি বলেছেন, গোলাম দুনিয়া আখিরাতের উত্তমটা কামনা করো আর জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রার্থনা করো। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই মাদ্রাসাগুলো দেখছেন, এখানে দেখবেন শুধু আরবি পড়ানো হয় না, এখন প্রত্যেকটা মাদ্রাসায় নুরানি সিলেবাস চালু আছে। নুরানিতে গিয়ে দেখবেন যত্ন করে বাংলা পড়ানো হয়, ইংরেজি পড়ানো হয়, অঙ্ক পড়ানো হয়, সাথে দোয়া পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, মাসালা পড়ানো হয়, কোরআনুল কারীম পড়ানো হয়। তার মানে এখানে দুনিয়া এবং আখিরাত দুটাই পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নওগাঁ থেকে এখানে আসলাম আগামীকাল। নওগাঁর মধ্যে উদ্দেশ্যে আমাদেরকে রওনা করতে হবে। এই যাওয়া আসার মাঝখানে কম করে হলো কি 50টা রাস্তার মোড় আছে না নাই? ভাই নাই? যদি আমি ভুল করে আমবাড়ি ওঠার পর ডান দিকে গেলে দিনাজপুর আর বাম দিকে গেলে ফুলবাড়ি, আমি যদি ভুল করে ডান দিকে দিনাজপুরের পথে রওনা করি, বলুন তো দেখি আমার কি নওগাঁ যাওয়া হবে? আমার ভাইয়েরা, ফুলবাড়িতে যাওয়ার পর ডান দিকে গেলে বিরামপুর আর বাম দিকে গেলে আপনাদের পার্বতীপুর অথবা রংপুর। আমি যদি ভুল করে বাম দিকে রওনা করি, বলুন তো দেখি আমার কি আর নওগাঁ যাওয়া হবে? তাহলে আমার প্রিয় ভাইয়েরা, রাস্তা চেনা লাগবে। আর রাস্তা যদি চিনতে না পারেন, তাইলে ছোট্ট একটা মোবাইল ফোন, এর মধ্যে গোটা দুনিয়াটা আল্লাহ তাআলা বান্দার মাথায় বুদ্ধি দিয়েছে, আর বান্দা গোটা দুনিয়া কোন মোবাইলে ঢুকায় দিয়েছে। গুগলের অপশনে যাবেন, ডেটাটাকে অন করবেন, লোকেশন নামক একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে আপনি চালু করবেন, লিখে দিবেন আমবাড়ি টু নওগাঁ কত কিলোমিটার দূরে, কয় ঘন্টার সময় লাগবে, কতক্ষণ রওনা করেছেন, কতক্ষণে গিয়ে পৌঁছবেন, গাড়িটা কত স্পিডে চলতেছে, কত কিলোমিটার এসেছে আর কত কিলোমিটার বাকি আছে, ডান পাশের গ্রামের নাম কি, বাম পাশের গ্রামের নাম কি, কয় মিনিট পর সামনে গিয়ে রাস্তার মোড় পড়বে, আগেই সিগন্যাল দিয়ে আপনাকে আমাকে জানায়া দিবে। তেমনি আমরা আদি পিতা আদমের সন্তান, আমাদের সবার বাড়ি জান্নাতে। জান্নাত থেকে আল্লাহ তাআলা দুনিয়াদারি করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াদারি করে আবার যাব কোন জায়গায়? যারা যারা কথা বলছেন না, জবানে কিন্তু প্যারালাইসিস এবং ডায়াবেটিস হওয়ার আলামত জবান শুধু বিড়ি টানার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে কথা বলার জন্য। কথা বলুন ঠিক কিনা? জান্নাত থেকে এসেছি, দুনিয়াদারি করে আবার কই যাব? জান্নাত থেকে এসে জান্নাতে যাব। এই জান্নাতে যাওয়ার পথে মাঝখানে শয়তান মুখ পেতে পেতে বসে আছে। শয়তান আপনাকে আমাকে পথ ভুলাইয়া জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে। শয়তানের ধোঁকায় যেন না পড়ে, পথটা যেন বান্দার হারিয়ে না যায়, এই জন্য কোরআনুল কারীম নামক সফটওয়্যার খানা দান করেছেন তিনি কে? এই কোরআনুল কারীমকে যদি সিনার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, এই কোরআনুল কারীমকে যদি মাথার মধ্যে ইনস্টল করে নিতে পারেন, এই কোরআনুল কারীমের লোকেশনটাকে যদি একবার চালু করে নিতে পারেন, এই কোরআনুল কারীম আপনাকে পথ দেখাবে। ফজর হয়ে গিয়েছে, আযান হয়েছে, আল্লাহর বান্দা ওঠো, নামাজ পড়ো, নামাজ হয়ে গিয়েছে, একটু কোরআনুল কারীম তেলাওয়াত করো। কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে, এবার ব্যবসা চাকরি ক্ষেত খামারে ছড়িয়ে পড়ো। সেখানে তোমার নবী যেইভাবে চাকরি ব্যবসা ক্ষেত খামার করেছে ওইভাবে করো, তোমার দুনিয়াদারি হবে। এই দুনিয়াদারির ভিতরেও আখিরাতগিরিও দান করে রেখেছেন তিনি কে?
দুনিয়াদারিটা যদি সুন্নত তরিকায় হয়, দুনিয়াদারিটাকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই দেশের মানুষ মনে করে মসজিদে যাওয়া হয় তার নাম ইবাদত, আর ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়া হয় তার নাম হলো দুনিয়াদারি। এদেশের মানুষেরা মনে করে মসজিদে যাওয়া হয় তার নাম ইবাদত, চাকরির চেয়ারে বসে যেটা হয় সেটার নাম দুনিয়াদারি। দুনিয়াদারি মুসলমানের নাই। মুসলমান দুনিয়াদারি যদি সুন্নত তরিকায় করে, পুরা দুনিয়াদারিকে আল্লাহ ইবাদত বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানিয়েছেন যে নবীর ওসিলায় দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু জান্নাতে যাব আমরা সবার। দুনিয়াতে বাঁচবো কম, কিন্তু দুনিয়ার সবচেয়ে বেশি সওয়াব কামাই করব আমরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি যিনি হাসার নিয়মটা শিখিয়েছেন, কাদার নিয়মটাও শিখিয়েছেন, হাঁটার নিয়মও শিখিয়েছেন, কথা বলার নিয়ম শিখিয়েছেন, বিবাহ শাদীর তরিকাটাও দেখিয়েছেন, টয়লেট বাথরুমে যাওয়ার তরিকাটাও বাতলিয়ে দিয়েছেন, মসজিদে ঢোকার দোয়া শিখিয়েছেন, বের হওয়ার দোয়া শিখিয়েছেন, ছাগল চড়ানো থেকে নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব পর্যন্ত আল্লাহ তাআলা তারে পালন করিয়ে নিয়েছেন। তার মানে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নতের আদর্শ আছে না নাই? নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না, ওটা কিন্তু নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবে। আমরা কি নবীজির পরিপূর্ণ উম্মত হতে চাই? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নত গুলোকে মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যদি মানতে পারতাম, মরার পরে জান্নাত তো পাওয়া যাবে, মরার আগেই যেন দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এদেশের সমস্ত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যেত, সুন্নতের আমলদার হয়ে যেত, বাংলার জমিনে চুরি তো থাকতো। কি নবী চুরি করেছিলেন? চুরি থাকতো না, খুন থাকতো না, ধর্ষণ থাকতো না, জমিনের আল ঠেলাঠেলি থাকতো না, খাবারের মধ্যে ভেজাল মিশামিশি থাকতো না, দুর্নীতি থাকতো না। আমার ভাইরা, মরার পরে জান্নাত তো পাওয়া যেত, মরার আগেই যেন দুনিয়াটা জান্নাতের নমুনা হয়ে যেত। নবীজি যেই সমাজে এসেছিলেন, অন্ধকার একটা সমাজ, এই সমাজকে আলোকিত করার জন্য নবীর মতন একজন দামি মানুষ 40 বছর মেহনত করেছেন। যখন কোন রেজাল্ট পয়দা হয় নাই, হৃদয় ভর্তি ব্যথা নিয়ে জাবালে নূর নামক উঁচু পাহাড়ের মাথায় চড়ে ছোট্ট একটা গুহার মধ্যে বসে নবীজি ধ্যান করছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আল্লাহ তাআলা আমার নবীর কাছে দান করলেন কিতাবুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ। মক্কার জমিনে নেগেটিভ আর পজিটিভের যখন সংযোগ পেয়েছে, ওই কালো পাথরের পাহাড়কে আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিয়েছেন কে? এটা এমন একটা ম্যাগনেট, এটা এমন একটা চুম্বক, এটা এমন একটা পরশ পাথর, এটা এমন একটা আলোবর্তিকা, এটা এমন আল্লাহর পক্ষ থেকে দামি নিয়ামত, যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লাগার কারণে প্রত্যেকটা জিনিসের শান, মান, মর্যাদার মর্তবাকে বাড়িয়ে দিয়েছেন কে? এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশ আজিমে রেখেছিলেন। আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল, ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের মাঝে তিনি সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টাকে আল্লাহ তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কুরআনুল কারীম রমজান মাসে নাজিল হলো, রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের সেরা বানিয়ে দিল। এই কুরআনুল কারীম একটি মোবারক রাত্রে নাজিল হলো, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিলেন কে? এই কুরআনুল কারীম যেই কাগজে লেখা হয়, দুনিয়ার যত দামি কাগজ জমিনে পড়ে থাকুক, কেউ তুলে নিয়ে চুমু খায় না, কিন্তু কোরআন লেখা কোনো কাগজ যদি জমিনে পড়ে থাকে, বলুন তো দেখি মুসলমানের সন্তান কি তার উপরে পা দিয়ে যাইতে পারে? ওই কাগজটা দামি হয়ে যায়, তুলে নিয়ে চুমু খায়, নিজেকে উপরে থাকতে দেয় না। এই কুরআনুল কারীম যেই প্লাস্টিকের মধ্যে কভার বানানো হয়েছে, এই প্লাস্টিকের কভারটার পর্যন্ত দাম বেড়ে যায়। এই কুরআনুল কারীম যে কাঠের উপরে রেখে পড়া হয়, রেহেল কাঠ,
সেই কাঠটার পর্যন্ত দাম বেড়ে যায়। সুতরাং সেই দামি কোরআন যদি আপনি আপনার সন্তানের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, ছেলের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, মেয়ের সিনায় ঢুকিয়ে দিতে পারেন, এই দামি কোরআন যার সিনায় জমা হয়ে যাবে, ওই মানুষটার দুনিয়া আখিরাত পুরা জীবনটাকে দামি বানিয়ে দিবে কে? আমাদের জন্মের পর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে আমরা টিকা দেওয়া হয়। আমার কয়েকদিন আগে একটা ছেলে সন্তান আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আমার ছেলেটাকে টিকা দিতে হবে। আজকেই আমার বেগম সাহেবা বলছিলেন টিকা দেওয়ার ব্যবস্থা করুন। বাচ্চা টিকা দিলে তো অসুস্থ হয়ে যাবে, কিন্তু তিনি বলছেন না, টিকা না দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে না। এই জন্য ছোট্টবেলাতে ছোট্ট বাচ্চাদের 6টা টিকা দেওয়া হয়। ভাইরা আপনারা কি জানেন? মুরব্বীরা যারা আছেন কাপড়টা সরায়া দেখবেন আপনাদের ডানার মধ্যে টিকা দেওয়ার বড় বড় দাগ আছে। তখনকার টিকাগুলো আপডেট ছিল না, এখন আপডেট হওয়ার কারণে দাগ হয় না, কিন্তু মাঝে মাঝে টিকা দিলেও জ্বর আসে। কথা বলুন ঠিক কিনা? তারপরও টিকা কেন্দ্রে নিয়ে বাচ্চা যখন সামনে দেখে অন্য ছেলেকে ইনজেকশন করে, চিৎকার করে, এটা দেখে আপনার বাচ্চা পালিয়ে যেতে চান, কিন্তু বাবা মা পালিয়ে যেতে দেয় না, বরঞ্চ কোলের মধ্যে চেপে ধরে শক্ত করে ইনজেকশনের সিরিঞ্জ যখন ফুরিয়ে দেয়, দেখবেন ডাক্তারের 14 কুষ্টি তুলে গালি দেয়। ডাক্তার মন খারাপ করে না, কারণ ডাক্তার জানে এ যদি বুঝতো আমাকে গালি না দিয়ে আমার কপালে চুমু খেত। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, সেম একই কায়দা চলছে বাংলার জমিন সহ গোটা দুনিয়ার ভিতরে। আলিমরা দেখতে পাই মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বিড়ি টানতেছে, বউটাকে মোটর সাইকেলে চড়ায় মার্কেটে ঘুরতেছে, তার মানে তিনি জাহান্নামের দিকে দৌড়াইতেছে। কথা বলুন ঠিক কিনা? এজন্যই বলে বিড়ি খেও না, জেনা করিও না, নিজের বউকে পাতলা কাপড় পরায়া মার্কেটে ঘুরায়া দেশের মানুষকে জাহান্নামের জন্য দাওয়াত দিয়ে বেড়াইও না। এ কথাগুলো বলার কারণে অনেক আলেমের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন পর্যন্ত নেমে আসে। কথা বলুন ঠিক কিনা? আপনি আপনার সন্তানকে 6টা টিকা দেওয়ালেন কেন? বলে 6টা টিকা দিলে 6টা রোগ আর মৃত্যুর আগ পর্যন্ত আক্রমণ করবে না। কিছুদিন আগে করোনার ভাইরাস এসেছিল, সবাই টিকা নিয়েছিল, টিকা দিয়েছিল কেন? বলে এই টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে, করোনার ঘায়েল করতে পারবে না। শীতের দিনে মাফলার পরে এসেছেন কেন? জ্যাকেট পরে এসেছেন কেন? বলে এই শীতের পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়ার হবে না। বর্ষার দিনে ছাতা মাথায় কেন, গায়ে রিংকোট কেন? বলে ছাতা মাথায় গায়ে রিংকোট থাকলে বৃষ্টি আর ভিতরে ঢুকতে পারবে। জোরে বলুন পারবে? আমার প্রিয় ভাইয়েরা, গল্প শোনাতে আসে নাই, বাস্তবতার আলোকে আপনার আমার ইমানটাকে একটু চাঙ্গা বানাতে চাই। যে টিকা দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, যে শীতের কাপড় পরলে পরে ভিতরে ঠান্ডা ঢুকতে পারে না, যে রিংকোট পরলে বৃষ্টিতেই ঘুরবেন কিন্তু বৃষ্টি আপনার ভিতরে ঢুকবে না, তেমনি আপনি যতই দুনিয়ার ভেজালে থাকুন না কেন, সিনায় যদি কোরআনুল কারীম ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তান ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি করবে, কিন্তু জাহান্নামে যাবে না, জান্নাতের পথ হারাবে না। এই কোরআনুল কারীম তাকে পথ দেখায়া জান্নাতের পথের উপরে রেখে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবার ঘরে শীতের পোশাক আছে, কিন্তু সবার ঘরে কোরআনের তেলাওয়াত, সবার ঘরে বর্ষার দিনের প্রস্তুতি নেওয়ার জন্য ছাতা আছে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য সবার ঘরে নামাজ। সবার বাড়িতে আমার ভাইয়েরা করোনার ভাইরাসের টিকা দেওয়ার কার্ড আছে, কিন্তু সবার ঘরে আলেম হাফেজ বানানোর সার্টিফিকেট নাই। এই জন্য দরদের ভাইয়েরা আমার, সন্তানকে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানাবেন, কোনো আপত্তি নাই, কিন্তু আগেই ডাক্তার নয়, আগে মাস্টার নয়, আগে ইঞ্জিনিয়ার নয়, আগে একটু কোরআনের ফার্মা ঢুকায়া ইমানদার বানাতে হয়। আর ইমানদার বানানোর জন্য কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয় নয়, ইমানদার বানানোর ফ্যাক্টরি, এই কারখানা হলো মাদ্রাসাগুলো। এই মাদ্রাসা মসজিদগুলোতে দিয়া আপনি আপনার সন্তানকে যদি ইমানদার বানায় নিতে পারেন, আপনার আমার আশেপাশে কি ইটের ভাটা আছে না নাই? আমার ভাইরা, ইটের ভাটায় আপনারা গিয়েছেন, ইটগুলো ইট বানানো হয় পাথর দিয়া, কি মাটি দিয়া, এইরকম মাটি দিয়া
কিন্তু এই মাটি যদি পানিতে ফেলে দেন দেখবেন মাটি গলে যাবে কিনা? এই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যাবে, কিন্তু সেই মাটিকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মায় ঢুকায়া, ইটের ফার্মাটা যদি বেঁকা হয় ইটগুলো তো সোজা হয়। কথা বলুন একটু ভাইজান, আমাকে একটু হেল্প করেন। ফার্মা যদি বেঁকা হয় ইট তো সোজা হয়। ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে ইটের মধ্যে আর ওঠে, ও এস থাকলে এসি ওঠে। ও বন্ধু, বিয়ে করবা কটকটি আর ছেলে মেয়ে হবে আল্লাহর ওলি। ওয়াজ বুঝতেছেন না কেন? কথা বলেন, কথা বলেন, কথা বলতে হবে, নইলে কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে আল্লাহ তাআলা তুলবে। ফার্মা যদি বেঁকা হয় ইট তো সোজা হয়। যদি বিয়ে করবেন কটকটি আর পেট থেকে আল্লাহর ওলি হবে। নিজের পেটটাকে ঢাকা রাখবেন, বিবির পেটের মধ্যে অর্ধেকটা বের করে মার্কেটে ঘুরাবেন, ওই পেটের মধ্যে তো আল্লাহর ওলি পয়দা হবে। আমার প্রিয় ভাইয়েরা খুব খেয়াল করবেন, ইটের ফার্মায় ঢুকায়া আরো দেখবো একদিন শুকায়া ইটের ভাড়ায় দেওয়ার পর যখন ইটের টেম্পারেচার মেনটেন করে তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি, এবার হিট পাওয়ার কারণে হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়, ওই ভাটার ইট বের করে এখন যদি সাগরে সমুদ্রেও ফেলে দেওয়া হয়, বলুন তো দেখি গলে যায় না আরো শক্ত হয়? একই মাটি আগে গলে যায় পরে শক্ত হয়। মানুষের পেটে জন্ম নিলে মানুষ নয়, গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়। যদি মানুষের পেটে জন্ম নিলে মানুষ হয়, তাহলে এরশাদ শিকদারকে কেন মানুষ বলে? তার তো হাত পা সবই ঠিক আছে। তার মানে মানুষের পেটে জন্ম নিলেই শুধু মানুষ নয়, হাকিকতের মানুষ, গুণওয়ালা মানুষ, আলোকিত মানুষ, জান্নাতি মানুষ বানানোর জন্য আমাদের সকলের ছেলে মেয়েগুলোকে কোরআনের ফারমায়ে দেয় ইমানদার বানানোর দরকার আছে না না? আমি একবারও ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বলি নাই, কারণ আমার যদি অসুস্থ হয় ডাক্তারের দরকার আছে না নাই? বিল্ডিং বানাতে গেলে ইঞ্জিনিয়ারের দরকার, ছেলে মেয়েগুলোকে উচ্চ শিক্ষিত করানোর জন্য মাস্টারের দরকার আছে না নাই? কিন্তু এগুলোকে যদি ইমানদার না বানায়া খালি ডাক্তার বানান, দেখবেন বানাইছেন ডাক্তার, কোরআন ভিতরে না থাকার কারণে ডাক্তার হয়ে গেছে বাটপার। হাসপাতালে বসে থাকে, রোগ ধরতে পারে না, কলমে লেখে না, চোখে দেখে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা প্রাইভেট ক্লিনিকে যখন বসে 500 টাকা ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে। যারা যারা কথা বললেন না, আপনাদের জবানে কিন্তু বেকায়দা আছে। আপনাদের এলাকায় এটিকে পার্বতীপুর, তাই না? আগামী লাগিয়ে দেখবেন ডাক্তার মহোদয় চোখে দেখে না, কানে দেখে না, কলমে লেখে না। বৈকাল বেলা ওই ডাক্তার যখন প্রাইভেট ক্লিনিকে বসেছে 800 টাকা 500 টাকা ভিজিট দিলে আব্বা আব্বা বলে ডাকে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়ারা, প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে। হুজুরের একটা আলামত, আবার গাঁজা করে দেখবেন বড় বড় মোষ, তার মানে গাঁজা খোরের ওইটা আলামত। যাদের চোখগুলো হলুদ হয়ে যায়, হলুদ চোখ দেখে বোঝা যায় যে তার হলুদ হলে কি যেন একটা রোগ হয়, জন্ডিস হয়ে গিয়েছে। এটা হলুদ মানে এটা জন্ডিসের আলামত। শরীরের যদি টেম্পারেচার বেড়ে যায়, তাপ বেড়ে যায়, এটা কিসের আলামত? জ্বরের আলামত। এই বেচারি 30 বছর পর্যন্ত লেখাপড়া করেছে, ডাক্তারের উপরে বিদেশ থেকে ডিগ্রি অর্জন করেছে। গরিব একজন মানুষ তার কাছে গিয়েছে, দেখেই চিনে ফেলে দিয়েছে তার জ্বর হয়েছে, এক পাতা নাপা খেলেই ভালো হয়ে যাবে। তারপরও দেখবেন 13টা পরীক্ষা দেয়। কথা বলছেন না কেন গো? এটা কি ডাক্তারি না বাটপাড়ি? আরে তুমি চিনে ফেলেছো রে ভাই, জ্বর হয়েছে, এক পাতা নাপা দিলে সেরে যাবে, এই 13টা পরীক্ষা দিলা কেন? ওখান থেকে পার্সেন্টেজ কামাই হয়। কথা বলুন ঠিক কিনা? জানে যে এক পাতা নাপা আর এক পাতা মাশাআল্লাহ এই একটা গ্যাসের বড়িটরি দিলেই কাম হবে। 17টা ঔষধ লেখছে, ওই যে কোম্পানি কিনে রেখেছে। কথা বলছেন না কেন? সব ডাক্তার এরকম না, কিন্তু এরকম ডাক্তারের নামে বাটপার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ওই ডাক্তারের মাথায় যদি কোরআন থাকতো, বলুন তো দেখি ডাক্তারগুলোকে আমাদের সাথে এই বাটপারিগুলো করতে পারতো?
তাহলে আমরা ডাক্তার চাই, কিন্তু ডাক্তারওয়ালা কেউ কোরআনওয়ালা ইমানদার ডাক্তার বানানোর দরকার আছে না নাই? আমাদের দেশে অনেক মাস্টার আছেন, স্যার আছেন, মাথায় মাল আছে, সরকার যাচাই বাছাই করে স্যারকে চাকরি দিয়েছে, বড় বড় বিল্ডিং এ গিয়ে স্যারেরা আমাদের বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে বাচ্চাগুলো পাস করতে পারে না। স্যারের বাড়ির কোনায় ছোট্ট একটা প্রাইভেট সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, আধা ঘন্টা যদি লেখাপড়া করে দেখবেন ওখানে পড়লে পাস করে, কিন্তু বড় বড় স্কুল কলেজে পড়ে পাস করতে পারে না। তার মানে স্যারের মাথায় মাল আছে, স্যার এই মালগুলো সঠিক জায়গায় সাপ্লাই করে না, কুক্ষিগত করে রেখে দেয়, টাকা কামাই করার ধান্দায় কোচিং সেন্টারে সাপ্লাই দিয়ে দেয়। সত্যি করে বুকে হাত দিয়ে ইমানের বল নিয়ে আমাকে উত্তর দিবেন, যেই স্যারে দায়িত্ব পালন না করে সরকারি বেতনগুলো তুলে তুলে খায়, বলুন তো দেখি ওই স্যার নামক আল্লাহর বান্দার বেতনগুলো কি হালাল হতে পারে? হারাম টাকা দিয়া বউকে শাড়ি কিনে দিবে, যেদিন স্যার ঢাকায় যাবে ওই দিন ওই শাড়ি পরে রিক্সায় চড়ে মোষ মেরে মেরে পাবলিকের হক বইয়া আদায় করে। কথা বলুন ঠিক কিনা? হারাম টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করাবে, দেখবেন সন্তান ভাত কাপড় দেবে না, বুড়া বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমরা স্যার চাই, কিন্তু স্যারের ভিতরে কোরআন ঢোকানোর দরকার আছে না নাই? কথা তো আমার এটাই, কোরআনওয়ালা স্যার চাই। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে, আমার দেশে বহু ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয় আর রডের পরিবর্তে বাঁশ ঢুকায়। কথা বলছেন না কেন? এই তো আপনাদের ঢাকা টু দিনাজপুর, হাইরে কত কষ্ট করে রাস্তা হলো, এখন রাস্তার সাইড দিয়ে ড্রেন থাকবে দূরের কথা, এখন রাস্তার মাঝখান দিয়ে ড্রেন, তাও আবার একটা না 2-3টা। একজনরে জিজ্ঞেস করছিলাম এত ড্রেন কেন? উনি বলছেন যেহেতু উন্নতি হয়েছে, উন্নতির ভারে রাস্তা ডেবে এখন ড্রেন হয়ে গেছে। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, তার মানে তারা রডগুলো বিক্রি করে দেয়, ইটগুলো বিক্রি করে দেয়, পাথরগুলো বিক্রি করে দেয়, এই জমাট বাঁধানোর জন্য যে আপনার আমার ওই যে কি যেন পিচ দেওয়া লাগে, সেই পিচগুলো বিক্রি করে দেয়, এই জন্য রাস্তার মাঝখানে ড্রেন হয়ে যায়। বলুন তো দেখি, ওই ইঞ্জিনিয়ার গুলোর মাথায় যদি আল্লাহর কোরআনের সরকার থাকতো, জনগণের হক হালাল টাকার এই রডগুলো বিক্রি করে আর বাঁশ ঢুকাইতে পারতো, আমার সোনার বাংলা সৌদি আর ভর্তি হইতো। সুতরাং আমার সন্তানগুলোকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য আগে যদি ইমানদার বানায় রাষ্ট্রপতি থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত সেটআপ দিতে পারি, সোনার বাংলা সোনাই রূপান্তরিত হয়ে যাবে, দুর্নীতি দমন কমিশনের দরকার পড়বে না। ঠিক কিনা? বাংলার জমিনে সবচেয়ে বড় দুর্নীতি, যেই দুর্নীতি সবচেয়ে বড় যেই সেক্টরটা করেছে সেটি হলো দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন যদি অ্যাক্টিভ থাকতো, আমার দেশে এত দুর্নীতি হতো, ওখানে পাতি মারলে দুর্নীতি করা যায়, আর পাতি না মারলে মামলা চেপে যায়। কথা বলুন ঠিক কিনা? যারা দুর্নীতি করবে তারাই সবচেয়ে বড় দুর্নীতি বন্ধ করনেওয়ালারা বড় দুর্নীতি করেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা, মানুষের ভয় কলিজায় ঢুকায় কোনো লাভ নাই। মানুষের কলিজায় যদি আল্লাহর ভয় ঢুকানো যায়, প্রত্যেকটা মানুষ ফেরেশতার চাইতে দামি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, দুনিয়া আখিরাত দুটি অর্জন করতে হবে। আমি স্কুলের বিরুদ্ধে বলি না, কারণ স্কুল তো দিনে পড়াই। আমি মাদ্রাসার পক্ষে বলি, কারণ মাদ্রাসা দিনেও পড়াই। 2-3 জন কইলেন, স্কুল তো দিনে পড়ায়, মাদ্রাসা দিনেও পড়ায়, আবার যদি বলি রাত 3টার থেকে পড়াই, ঠিক আছে না নাই? তার মানে ওরা যা পড়ায় এরা কিন্তু 3 গুণ বেশি পড়ায়। ওরা যদি স্কুল বাদ দিয়া প্রাইভেট পড়ায়, বেতন অতিরিক্ত নেয় কিনা, কোচিং এর ফি নেয় কিনা? কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো মুসলমানের বাচ্চা, বাংলার জমিনে যত মাদ্রাসা দিনে পড়ায়, রাতে পড়ায়, ভোরে পড়ায়, তার জন্য কি অতিরিক্ত কোনো বেতন নাই? স্কুলে তো দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। এক্ষুনি যদি আপনার আমার সামনে 2টা গেট করে দেওয়া হয়,
এক গেট দিয়ে বের হলে 1 প্যাকেট তাবারক দেওয়া হবে, আর এক গেট দিয়ে বের হলে 2 প্যাকেট তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন 2 প্যাকেট তাবারকের লাইনে ভিড় ধরবে, সিঙ্গেল লাইনে কেউ যাবে না। এই তাবারকের বেলায় 2টার লাইন ধরলেন, আর যেই লাইন ধরলে আপনার সন্তান দুনিয়া আখিরাত দুটাই পাবে, ওইটাকে কেন বাতিল করে দিলেন? এই দুনিয়ার মধ্যে সবচাইতে জালেম ওই বাবা মা, যেই জালেম বাবা মা তার সন্তানকে টিকা দেওয়াইছে, তার সন্তানকে শীতের পোশাক পরাইছে, তার সন্তানকে জ্যাকেট কিনে দিয়েছে, সন্তানকে চাকরি ব্যবসা বাণিজ্য সব দিয়েছে, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা, এই কোরআনুল কারীমের শিক্ষা না থাকার কারণে সন্তানগুলো যখন জাহান্নামে যাবে, আল্লাহর কাছে ডাকতে বলবে, মালিক তুমি আমার বাপ মাকে আগে জাহান্নামের মধ্যে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যাব। কারণ আজকে যে আমি জাহান্নামে যাই, আমাকে জান্নাত আর জাহান্নাম আমার বাপ মা চিনায়া দিতে পারে, সেই জন্যই আমি জাহান্নামে যাই। আমার বাবা মাকে আগে দাও, ওদের বুকের উপরে পা দিয়া জাহান্নামে যেতে চাই। পিছনে যেই ভুল হয়ে গিয়েছে, সামনে যেন এই ভুলটা আর না হয়, এই জন্য আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার বানানোর দরকার আছে না নাই? আমি তো লতিফ সিদ্দিকীকে নিয়ে ভয় করি না, আমার ভয় তসলিমা নাসরিনকে নিয়ে হয় না, আমার ভয় বড় বড় নাস্তিক আর মুরতাদদেরকে নিয়ে হয় না, আমার ভয় হয় আপনাদেরকে নিয়ে, আমার ভয় আমাকে নিয়ে, আমার ভয় আমাদের কাছে যারা বসে তাদেরকে নিয়ে। কারণ লতিফ সিদ্দিকী অমন হলো কেন, তসলিমা নাসরিন নাস্তিক হলো কেন? একটাই মাত্র কারণ, তাদের মাথার মধ্যে সব আছে কিন্তু আল্লাহর কোরআন, এই জন্য তারা নাস্তিক হয়ে গিয়েছে। আপনিও তো সেই পথে চলছেন, আপনার ছেলেকে সব দিয়েছেন কিন্তু কোরআনুল কারীম থেকে দূরে রেখেছেন। কথা বলুন ঠিক কিনা? নবী আমার বলেন, আল কোরআনু হুজ্জাতুল্লাহ আলাইকা, এই কোরআনুল কারীম হলো আপনার আমার জন্য দলিল। কোরআন যদি পক্ষে থাকে কোনো টেনশন নাই, কোরআন যদি বিপক্ষে চলে যায় সব বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এত কিছু জানার পরও আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় দেবেন না। আমি জানি কেন আপনি দেবেন না। আপনি মনে মনে ভেবেছেন হুজুর বানাইলে মনে হয় ভাত পাবে না, এটি আপনার ভিতরে চিন্তা, এটি আপনার ভিতরে ভাবনা, এটি আপনার ভিতরে টেনশন। তবে আমি ওভার চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনে সবচেয়ে সুখী যারা, তারা হলো কোরআনওয়ালা। কথা বলুন, এই কোরআনওয়ালাদের চাইতে বাংলার জমিনে সুখী আর কেউ। কিন্তু দেখার জন্য তো চোখ লাগে, চোখের পাওয়ার যদি কমে যায় দেখবেন ঘোলা ঘোলা দেখতে পায়। এদের চোখে গুনাহ করে করে আবরণ পড়ে গেছে, এরা খালি সুদ ঘুষের বিল্ডিং দেখতে পায়, কিন্তু প্রকৃত শান্তি তারা দেখতে পায়। এই দিনাজপুরে যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, এক কথায় যত বড় বড় হারামখোর পাবেন সবগুলোকে এক লাইনে বসায়া দেন। আর ইমাম, মুয়াজ্জিম, হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস এদেরকে আরেকটা লাইনে বসায়া দেন। আলু ঘাঁটি দিয়ে হোক, আর বেগুন ভর্তা দিয়ে হোক, আর আলু ভর্তা দিয়ে হোক, খাবার খেতে বসায় দিয়ে দেখেন হুজুররা চোখের পলকে 3 থেকে 3.5 প্লেট তুলে ফেলবে, এরা দেখবেন হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে। যারা যারা কথা বললেন না, আমার কি মনে হচ্ছে আপনাদের কানে কোনো সমস্যা আছে নাকি? হুজুরদের সমান সুদখোরেরা খেতে পারবে? হুজুররা খাওয়ার পর পাঞ্চা পাবে আর আলহামদুলিল্লাহ বলে ঢিকুর তুলবে, আর এরা খাওয়ার পর পেটে মোচড় শুরু করবে। যুদ্ধ লেগে যাবে, আমেরিকা, ভারত, চীন, জাপান, জার্মান সব যুদ্ধ ওনার পেটে লেগেছে, তখন র্যাব আর সার্জেলের খোঁজাখুঁজি করবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, ছোট্ট একটা গ্রামেও যদি কোরআনওয়ালা ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, আবার মাশাআল্লাহ দিনাজপুরের রান্না গোটা বাংলাদেশকে হার মানিয়ে দেয়। প্রিয় বন্ধুরা আমার, তাও যদি আবার আমবাড়ি এলাকার মানুষেরা হয়, আপনাদের আমবাড়িতে কোন দিন হাট? শুক্রবারের দিন যদি পালি পড়ে, দেখবেন বাড়িওয়ালা ঘুম থেকে জাগায়া দিবে, হাতের মধ্যে ব্যাগটা ধরায়া দিবে, পকেটে 2000 টাকা ঢোকায়া দিবে, জলদি বাজারে যাও, নইলে ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গোস্তের শুনিলে হবে না, যদি একটু ছোট মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো হবে। দেশি মুরগি হলে তো সুন্দর করে একটু রোস্ট বানানো যাবে,
বাজারের আইটেম লিখেছে 25টা, উনি বাজার করতে করতে করেছে 35টা। বেগম সাহেবা যত্ন করে রান্না করতেছে, কারণ জানে হুজুর মানুষের বাড়িতে বাড়িতে খায়, খাবার যদি স্বাদ না হয় তাহলে দুর্নাম হয়ে যাবে, অথবা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসে তার জন্য যত্ন করে রান্না করছে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে বাড়িতে গিয়া খাই তাহলে বউ তো পাতিল নিয়ে লটর ফটর করবে, এই জন্য টিফিন বক্স পাঠায় দেয়। এক বাটির মধ্যে 4 আইটেম 5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, আইটেমে মিক্সারও হয়ে যায়। এবার বাজারে গিয়ে টিফিন বক্স সন্ধান করে, বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায়? দোকানদার বলে 12 তলা 14 তলা পর্যন্ত টিফিন বক্স বের হয়েছে। ইমাম সাহেব বলেন বড়টাই আমাকে দাও। মাঝে মাঝে এমন কিছু বাড়িতে খাবারের পালি পরে 15-17 আইটেম পর্যন্ত রান্না হয়ে যায়। উনি 12 তলা টিফিন বক্স কিনে রওনা করেছেন, এদিকে 14 আইটেম রান্না করে নিয়ে আল্লাহর বান্দে অপেক্ষায় রয়েছেন। 12 তলা 12 আইটেম দিয়ে ভর্তি হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি আছে। প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়, বাজারে যাওয়া লাগে না, টাকাও খরচ হয় না, কষ্ট করে রান্নাও করা লাগে না। শুধু আল্লাহর কোরআনের সঙ্গে থাকার কারণে সারা জীবন ওই ইজ্জতওয়ালা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন তিনি কে? আর যদি আমাদের মতন একটু আলেম বানাইতে পারেন, ইজ্জত কারে কয়? 5 বছরের জন্য ক্ষমতায় যাবেন, মেম্বার থাকবেন, এমপি থাকবেন, মন্ত্রী থাকবেন, সেলুট পাবেন। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন আর ফুল নয়, মানুষ ঝাঁটা দিয়া খোঁজাখুঁজি করে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, এদের সম্মান হলো আনলিমিটেড। সুবহানাল্লাহ বলেন। বাংলার অন্তরে প্রান্তরে আনাচে কানাচে, অল্প কিছুদিন আগে আমরা খুলনা গিয়েছিলাম, সম্ভবত 26টা শুধু ভর্তার আইটেম, আরো অতিরিক্ত অন্যগুলো আছে। বসার জায়গা নাই, এত তো খাওয়া যায় না, কিন্তু মানুষের কলিজার মধ্যে একটা স্বপ্ন, হুজুর জীবনে কোনোদিন আসে নাই, হয়তোবা ভবিষ্যতেও কোনোদিন আসবে না। পরিবারে আলেম বানাতে পারি নাই, একটা দিন অন্তত আলেমকে যদি মহব্বত করতে পারি, সেই ওসিলায় যেন আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই তো সেদিন ময়মনসিংহে আমি গরুর গোশত নেব না, কিন্তু ভাইটা আমাকে 1 পিস দেবে, তিনি ছাড়বে না। আমাদের 2 জনের মধ্যে যখন জোরাজোরি হচ্ছিল, পাশেই দেখতেছি তিনি চোখ থেকে পানি মুছতেছিল। জিজ্ঞেস করলাম, আমার না নেওয়ার সঙ্গে তোমার কান্না করার সম্পর্ক কি? তিনি বলেন, আমার মা বুড়ো মানুষ, সকাল থেকে কষ্ট করে আপনার জন্য সব খাবারগুলো নিজের হাতে যত্ন করে রান্না করেছেন। ওনার ইচ্ছা, ওনার স্বপ্ন হয়তোবা কখন মরে যাবেন, একদিন একজন আলেমকে সুন্দর করে আপ্যায়ন করবেন। আপনি খাচ্ছেন, পর্দার আড়াল থেকে আমার মা তাকায় তাকায় দেখছে। ভিতরে গিয়ে দেখি চোখের পানিগুলো আঁচল দিয়ে মুছতেছে। আমি জিজ্ঞেস করলাম, কেন? মা বললেন, আমি প্রায় অনেক সময় ধরে কষ্ট করে গরুর গোশতকে ভেজে ভেজে কালো ভুনা বানাইলাম, আমার কষ্টটা ব্যর্থ হয়ে গেল। হুজুর যে 1 পিস পর্যন্ত নিল না, আপনার যত কষ্ট হোক 1টা পিস হলেও নেন, আমার মায়ের আত্মাটা শান্তি পাবে। কোরআনওয়ালাদের জন্য সাধারণ মানুষের কলিজায় এই ভালোবাসা ঢুকিয়ে রেখেছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? মামুনুল হকের নাম শোনেন নাই? তিনি যদি আপনাদের আমবাড়িতে আসেন, আমবাড়িতে এসে যদি কোনো চার দোকানে ঢোকে, আর দোকানদার যদি চিনতে পারে এটা আপনার মামুনুল হক, চা খাওয়ার পর তো বিল নিবে। কথা বলছেন না কেন ভাই? সে যদি মুসলমান হয় আর চিনতে পারে যদি এটা আল্লামা মামুনুল হক, কি চার বিল নেবে? মিষ্টির দোকানে গিয়েছে, যে আমবাড়ির মিষ্টি তো মাশাআল্লাহ অনেক ভালো, যদি চিনতে পারে এটা মামুনুল হক, 1 কেজি দিয়ে টাকা নিবে না, আরো 4 কেজি বেঁধে দিবে। পানের দোকানে গিয়া যদি পান খায়, পানওয়ালা যদি চিনতে পারে, বলুন তো ভাইরা আমার পানের দাম তো নেবে। উনি যদি মনে করে আমি আর কত গাড়ির মধ্যে ঘুরবো, একটু খোলা ভ্যানের উপরে ঘোরাফেরা করে একটু চলাফেরা করব, কোন ভ্যানে যদি চড়ে আর ভ্যানওয়ালা যদি চিনতে পারে, বলুন তো দেখি ভ্যানওয়ালা তো ভাড়া নেবে। এটাই একদিনের জন্য না, আজীবন। কথা বলুন, কথা বলুন। বয়স যত বাড়বে সম্মান তত আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আমি নিজের চোখে দেখেছি, আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না,
কোরআনওয়ালারা পায়ে দিয়া থাকে, তার জন্য কোরআনওয়ালাদের জুতার পর্যন্ত দাম বেড়ে যায়। জুতা সোজা করে পায়ে দিতে হয় না, তাদের জুতাগুলো জনগণ কলিজায় ভালোবাসা নিয়া, আলেমদের খেদমত করার আশা নিয়া জুতাগুলো পর্যন্ত সোজা করে রেখে দেয়। কথা বলুন ঠিক কিনা? পক্ষান্তরে আমার প্রিয় ভাইরা, হারামখোরদের বড় বিল্ডিং দেখে আফসোস করিও না। ওই বিল্ডিং থাকতে পারে, কিন্তু বিল্ডিং যদি হারাম টাকার কামাই দেওয়া হয়, সেই বিল্ডিং এ কোনোদিন শান্তি বিরাজ করে না। রাতের 9টায় 15 লাখ টাকা নিয়ে বাড়িতে যায়, মুখের মধ্যে সালাম নেয়, আগরবাতি টানতে টানতে বাসায় যায়, গেটের মধ্যে গিয়া কলিং বেলে চাপ দেয়, কাজের নিয়ে গেট খুলে দেয়, বউয়ের সাথে সম্পর্ক ভালো নাই, ঘরে ঢুকে কাপড় চোপড় খুলে, পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, বউয়ের হাতে রান্না কপালে জোটে না। যে মেয়েটা নাক পরিষ্কার করেছে, ওই হাত দিয়ে রুটি বানায় যত্ন করে ঢেকে রেখে দিয়েছে, নরম রুটি, গরম খাসির কলিজা, কিন্তু মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায় না। জোর করে ঠেলে ঠেলে যদি পেটের মধ্যে ঢুকায়, পেটে ঢুকতে দেরি যুদ্ধ বেঁধে যায়, তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল দিয়া পেটের গুটাগুটি মিটানো লাগে। কোটিপতির সুন্দর ঘর, 25 লাখ টাকা দিয়ে ডেকোরেশন করা, কিন্তু স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, এমন যন্ত্রণা কও যায় না, সহ যায় না। পরকিয়া করে, ক্রিক ক্রিক করে খালি মোবাইলের মেসেজ আসে। আমার ভাইরা, এই টেনশন করতে করতে অনেক যুবক এখন হার্ট স্ট্রোক করে বিছানায় পড়ে থাকে। কথা বলুন ঠিক কিনা? এজন্য আসুন আমার ভাইরা, দিন শেষে সারমর্ম মূল কথা, মুসলমান কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রহমত আর বরকত সেখানে, একটু ফেলে আসা দিনগুলোর দিকে তাকান না। আজ থেকে 30 বছর আগে আপনাদের আমবাড়ি এলাকার ভিতরে, আপনাদের দিনাজপুর এলাকার ভিতরে ভাঙা ঘরে যখন মাসকালার ডালের তেলানি হতো, এক বাড়ির তেলানি গোটা গ্রামটাকে মোহিত করে ছেড়ে দিত। একদিন যদি আতপ চালের বিরিয়ানি খাওয়া হতো, কম করে হলো 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনার আমার মূর্খ নানুয়ার দাদুরা সেই পার্বতীপুর স্টেশনের পাশে থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে রওনা করতো। পুকুরের খোলা পানি দিয়া অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানি আর দাদিরা কোনো মতন ধৌত করে খেরের চুলায় বসে, লবণ থাকলে ঝাল নাই, ঝাল থাকলে তেল দেওয়ার কথা মনে নাই, কিন্তু গুনগুন গুনগুন করে জাল জ্বলছে আর দরুদ শরীফের তেলাওয়াত চলছে, মাথায় কাপড় আছে, পেটটা ঢাকা আছে, হালাল টাকা দিয়ে কিনা হয়েছে। যে ঘরে কেনা করে রান্না হয়েছে, সেই ঘরে কোনো কিস্তির টাকা নাই, গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা আশা নাই, সেই ঘরে কটকটির আওয়াজ বের হয় না, সেই ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ বের হয়, সেই ঘরের মা বোনগুলো রিমিট টুবে টিবে নিজের ঘর থেকে হিন্দুদের মন্দিরে আওয়াজ বের করে না, সেই ঘরের মা বোনগুলো এশা নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করে। ওই ঘরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গেছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে এসেছি আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি আমরা। কত উন্নতি করেছেন, গুণে কোনো শেষ করতে পারবেন না। কিন্তু খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। যুবক ভাইয়ের আমার সঙ্গে একটু হেল্প করুন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা। ইকো চলবে না। নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। শুধুমাত্র এখনকার তুলনায় আগে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক মানুষের ভালো ছিল। এই জন্য মূর্খ নানু আর দাদুরা 150 বছরের টনটনা বেঁচে ছিল। কথা বলুন ঠিক কিনা? এখনকার তুলনায় তখনকার মানুষদের সঙ্গে কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক ভালো ছিল।
হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়ে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করেছে। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে। সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়াইছে। এখন স্মার্ট জামানা, সব চেয়ার মায়েদের দখলে চলে গেছে, ছেলেদের দখলে কোনো দামি কোনো চেয়ার খুঁজে পাওয়া যাইতো। আইন পাস করেছে, কিন্তু কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা করে আইন গাইন হয়ে গিয়েছে। যৌতুক জরিমানা খালি বাড়তেছে আর বাড়তেছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে মাত্র 30 বছর আগে এত কিছু ছিল না, কিন্তু কোরআন সুন্নাহ ছিল, তার জন্য রহমত আর বরকত ছিল। এখন তারা আইন পাস করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার কত কত ফিরি ফিরি সাপ্লাই দেয়, যাতে করে বিয়ের পর পর বাচ্চা না নেয়। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে সন্তান এসেছে, ইসিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায় ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালায়, কিন্তু পেটের ভুঁড়ি ঢাকতে জানে। বুক ঢাকা কাপড় পরতে পারে, মাথার উপর ওড়না তারা রাখতে পারে। এই জন্য 90 থেকে 80% মেয়েকে এখন কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? আগে ছিল ঢাকা, বুকে আল্লাহ দান করেছিলেন রহমত আর বরকত। এখন তাদের বুকটাকে রেখে দিয়েছে ফাঁকা। এই জন্য শুরু হয়ে গিয়েছে আযাব আর গজব। কথা বলুন ঠিক কিনা? দিনাজপুরে গিয়ে দেখুন বন্ধুরা আমার, খাবার দোকানে মেস্টেডে সেরে অ্যালার্ট দেয়। যদি দেখে খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে চালান করে দেয়, বেটা এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে। আমি পাগল হয়ে যাই রে। বড় মানুষের খাবার যত্ন করে ঢাকা, আর ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিলেন। বড় মানুষের খাবার ঢাকা, আর ছোট্ট বাচ্চাদের খাবারগুলো তারাকে বুকের মধ্যে রেখে দিয়েছে ফাঁকা। ওই বেপরদাওয়ালা, বেহায়াওয়ালা, বদনজরওয়ালা বুক থেকে দুধ পান করার পর সন্তান কখনো সুস্থ প্রত্যাশা করা যায় না। ওই বদনজরওয়ালা খাবার খাওয়ার কারণে আমাদের বাচ্চাগুলো ছোট থেকেই রোগা আর সোগা। সেই পেটের মধ্যে আল্লাহর ওলি পয়দা হয় না, ওই পেটে সিটারা বাটপার লুচ্চা গুন্ডায় পর্দা হয়। অল্প কিছুদিন আগে বগুড়াতে এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লেগেছে, ফু দিয়া দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? ওনারা আমাকে বুঝিয়ে বললেন, ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লেগেছে। আমি চিন্তা করলাম, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে গো, এমনি তো আমাদের মা বোন গুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোন ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে। মুসলমানের পোশাক বাদ দিয়ে কিরণমালা কটকটি আর পাখি ধরেছে। কোথায় 5 পিস ছিল, কমাইতে কমাইতে 3 পিসে এনেছিল। 3 পিস বাদ দিয়ে 2 পিস আমদানি করলো। এখন মাত্র 1 পিস বাকি রাখছে, তার মানে 1 পিস আবিষ্কার হয়ে গিয়েছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস লাগে, এভাবে জানালা দরজা বের করে ইজ্জতের প্রদর্শনী করে, বুক পিট বের করে বাংলার জমিনে ঘোরাফেরা করে। এদের বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাতির মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। মানুষ দেখতে চলে নেবার কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার,
আদিম জামানার মানুষকে তারা বানিয়ে রেখেছে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি, পায়জামা। তারা তাদের সময় ছিল না, কিন্তু ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল। বড় বড় গাছের পাতার লতা দিয়ে তারা ইজ্জতকে ঢেকে রেখেছে। আর এই জামানায় ইজ্জত বের করে দেখানোর প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে। ইজ্জত বের করে দেখালে যদি সভ্য হওয়া যায়, ভদ্র হওয়া যায়, স্মার্ট হওয়া যায়, তাইলে তোমরা কেবল স্মার্ট হইলা, কুকুর আগের থেকে স্মার্ট ছিল। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা জাতিকে বুঝদান করে বলুন আমিন। সবার সিনায় যদি কোরআন থাকতো, বলুন তো দেখি মেয়েরা কি আর ইজ্জত বের করে দেখাইতে পারতো? একজন ভদ্রলোক তার বউকে মোটরসাইকেলে পিছনে চড়ায় মার্কেটে ঘোরায়, তার সিনায় যদি কোরআন থাকতো, নিজের বউকে অর্ধনগ্ন পোশাক পরায় বিউটি পার্লারে সাজায়া মার্কেটে নিয়ে কি ঘোরাফেরা করতে পারতো? সারমর্ম কথা আমার প্রিয় ভাইয়েরা, টিকা দিলে রোগ হবে না, রিংকট পড়লে বৃষ্টি ঢুকবে না, লোকেশন ওয়ান করলে রাস্তা ভুল হবে না। মূল কথা, কোরআন যদি সিনায় ঢুকিয়ে দিতে পারেন, ওই মানুষটা পথভ্রষ্ট হবে না, জাহান্নামে যাবে না। জান্নাতের পথে যদি তুলে ছেড়ে দিতে পারেন, ফুলবাড়িতে যান অথবা পার্বতীপুরে যান, দেখবেন ট্রেন দুইটা লাইনের উপরে দাঁড়ায় আছে। এটার পথ হারায় না, এটার রাস্তা চেনা লাগে না, এটা আঁকা বাঁকা করে ঘোরান লাগে না। লাইনের উপরে চলতে 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 সকাল হলেই যেমন ঢাকা পৌঁছে যায়। আপনি আপনার সন্তানকে কোরআন সুন্নাহর লাইনের উপরে সকাল বেলা তুলে দিবেন, জীবনের শুরুতে তুলে দিবেন, কোরআনের ফারমায় ঢুকায়া কোরআনের পান দিয়ে ছেড়ে দিবেন। এই সন্তান দুনিয়াদারি করবে, এর ভিতরে দিয়েই আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমরা কি আমাদের সন্তানগুলোকে কোরআনওয়ালা বানাতে চাই? এই কোরআনের ফারমাটা আমাদের দরকার আছে না নাই? এই কোরআনের সুপারিশ কি নিয়ে কি আমরা সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চায়? আল্লাহর কোরআনের সঙ্গে দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন, সকলে দুইখানা হাত উত্তোলন করুন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে আখিরি মোনাজাত পর্যন্ত কবুল করো, বলুন আমিন। আয় আল্লাহ, তোমার কোরআনের সুপারিশ নিয়ে শ্রোতা, বক্তা, কর্তৃপক্ষ, আয়োজক সবগুলোকে তুমি একসাথে জান্নাত দিয়ে দিও, বলুন আমিন। ভাইয়েরা আমার, হাত নামান। এই কোরআন শুধু দুনিয়াতেই সম্মান দেয় না, এই কোরআনের সাথে সম্পৃক্ততা অর্জন করে কেউ যদি বিদায় নিয়ে চলে যায়, কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়িয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুম পাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু গল্পই নয়, বাস্তবে একটা ঘটনা শোনাতে চাই, আমাদের উত্তরবঙ্গের ঘটনা। আপনারা আমার ভাইয়েরা, কুড়িগ্রাম জেলার একটা জেলা আছে, নাম কি আপনারা শুনেছেন? এই কুড়িগ্রামে ধরলা নামক একটা ব্রিজ হয়েছে। গত কিছুদিন আগে বন্যা হয়েছিল, আমরা বন্যা দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলাম ওলামায়ে কেরামের পক্ষ থেকে। ফেরার সময় ধরলা নদীর ব্রিজে চলবো, এমন মুহূর্তে একজন মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। সুচিন্তা করলাম, জীবনে অনেক শুনেছি, কিন্তু কবরটা তো একটু জিয়ারত করা দরকার। গাড়ি থেকে নেমে পড়লাম, মাদ্রাসার মাঠে গিয়ে দেখলাম ঘুঘু মুন্সির কবর একটা ফুল গাছের নিচে। কবরের কিনারে দাঁড়ালাম, চোখটা বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিতে শুরু করলাম। মনে হচ্ছিল কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হইতেছে। হারামখোর, ও বিড়িখোর ভাই, তোমার নাকে তো বিড়ির গন্ধ পাওয়া যায়, তুমি এগুলো পাবা না, তুমি এগুলো বুঝবা না। এটা বোঝারও একটা স্কেল লাগে, মাত্রা লাগে, পজিশন লাগে। কথা বলুন। এখানে যতগুলো মানুষ বসা, সবাইকে কি এক সমান ঠান্ডা লাগে? যার ইমিউনিটি যেমন, তার ঠান্ডা গরমও তেমন। একই পাতিলের ভাত খেয়ে দাদা বুড়া হয়, নাতি জোয়ান হয়। কথা বলুন না কেন? পাতিল একটা, কিন্তু দুইজনের জন্য কাম দুইটা। একজন বুড়ো হয় আর একজন জোয়ান হয়। তুমি হয়তোবা ওই কবরের পাশে গিয়া দুর্গন্ধ পাইতে পারো, কারণ তুমি তো প্রসাব করার পর, পায়খানা করার পর পানি খরচ করো। শীতের দিনে হাতে যদি লেগে থাকে, আর শেষ বেলা যদি এরকম করে বলতে দেখি অবস্থা কেমন হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, ইমানের স্কেল অনুযায়ী আপনি তার স্বাদ পাবেন, মজা পাবেন, তৃপ্তি পাবেন। হৃদয়টা যেন জান্নাতের বাতাস দিয়ে ধুলা খেয়ে গেল। কবর জিয়ারত করে চার দোকানে বসলাম,
কিছুক্ষণ সময় কাটালাম, মনে মনে ইচ্ছা ছিল কোন একজন মুরব্বীর কাছে শুনবো। একজন মুরব্বীকে পেলাম, জিজ্ঞেস করলাম, বাবজান আমরা পেপার পত্রিকায় পড়েছি, ফেসবুক ইন্টারনেটে দেখেছি, আপনার মুখ থেকে একটু জানতে চাই ঘুঘু মুন্সির ঘটনাটাকে একটু দয়া করে বলবেন। তিনি বললেন, বাবা এই যে ব্রিজ থেকে দক্ষিণ পাশে পানি থই থই করছে, ওখানে একটা গ্রাম ছিল, সেখানে একজন বশির উদ্দিন নামে মাওলানা বসবাস করত। তিনি চরমনার মুরিদ ছিলেন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন তখন মাথাটাকে একটু নড়াতেন আর পড়তেন, নড়াতেন আর পড়তেন। এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি মারা গিয়েছে, নদীর কিনারে তার কবর দেওয়া হয়েছে। কালের বিবর্তনে নদী ভাঙতে ভাঙতে গ্রামটা লয় হয়ে গিয়েছে, সবাই বাড়ি ঘর ছেড়ে চলে এসেছে। কিছুদিন আগে সেই গ্রামের ওই কবরস্থান যখন ভাঙতে শুরু করেছে, একটা লাশ বের হয়ে এসেছে। গ্রামের লোকজনকে খবর দেওয়ার পর আমরা গিয়া কবর থেকে লাশটাকে উত্তোলন করে মুখের থেকে কাফনের কাপড়টা সরাইয়া দিয়ে দেখি 32 বছর পূর্বে কার কোরআনওয়ালার লাশ একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই, টসটসা তরুতাজা রয়ে গেছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন যদি জীবনে থাকে আপনার জীবন শান্তিময় হয়ে যাবে। এই কোরআন আপনার কবরে আপনার জন্য নিরাপত্তাময় হয়ে যাবে। এই কোরআনুল কারীম আপনাকে আমাকে সিনার মধ্যে নিয়ে এক টান দিয়া জান্নাতে পৌঁছায় দিবে। জান্নাতের গেটে যাওয়া মাত্র একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলা ওইভাবে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুবহানাল্লাহ। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, লম্বা আলোচনা শোনার মধ্যে কোনো কামিয়াবি নাই। আমরা দুইটা চাই না একটা চাই, দুনিয়া আখিরাত দুইটা চাই না একটা চাই, দুইটাই চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দুনিয়া আখিরাত মাদ্রাসাগুলোতে আছে না না? এই জন্য দুনিয়া আখিরাত আমাদের দুটি দরকার। ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায়, তেমনি ভাবে লম্বা আলোচনার পর কিছু মানুষের তকদির খারাপ, এরা মোনাজাতের আগে উঠে চলে যায়, ধানের সঙ্গেই থাকে, কিন্তু গোলাতে ওঠার আগে পাতানগুলো বাতাস দিয়ে উড়ে চলে যায়। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মোনাজাত না করা পর্যন্ত একজনও যাব না ইনশাআল্লাহ। আমাকে 14 কোনো প্রস্তুতি গ্রহণ করছি। এই মাদ্রাসাকে আমি অন্তর থেকে মহব্বত করি। গত বছর আসতে পারি নাই, সবচেয়ে বেশি ব্যথিত হয়েছিলাম। ওয়াদা করছি কি আপনাদেরকে সাথে করে নিয়ে গভীর রজনীতে আল্লাহর ঘরে চাদর ধরে আরাফারা ময়দানে মিনার প্রান্তরে নবীজি রওজার পাশে আপনাদের সালাম দিব, আপনাদের পক্ষ থেকে দোয়া করব আল্লাহ যেন আপনাদের দুনিয়া আখিরাতের সমস্ত কামিয়াবি দান করে দেয়, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এই প্রতিষ্ঠানটা জীর্ণ শীর্ণ হালতে নরবরা পজিশনে রয়েছে। 10-এর লাঠি 1-এর বোঝা। যে কোরআনের জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনলেন, যে কোরআনের জন্য গভীর রাত পর্যন্ত নানান ভাবে সহযোগিতা করেছেন, সেই কোরআনের পক্ষে নিজের হাতখানাকে সাক্ষী বানানোর জন্য আল্লাহর কোরআনের এক একটা করে হাদিয়া নিম্ন হলো 500 টাকা করে আমরা দিয়ে যাব। খেয়াল রাখবেন, টাকাও লাগবে, দোয়াও লাগবে। নেগেটিভ পজিটিভ দুইটা তার ছাড়া আলো জ্বলে না, দুইটা তার ছাড়া মাইক কথা বলে না। শুধু টাকা দিয়ে মাদ্রাসা চলে না, টাকার সাথে দোয়াও লাগবে। যাদের টাকা আছে টাকা দিব, যাদের টাকা নেই বসে বসে দোয়া করব। কিন্তু উঠে চলে গেলে বিরোধিতা হয়ে গেল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য যারা পারবেন তারা দেবেন, যারা পারবেন না তারা বসে বসে দোয়া করবেন। আপনার দোয়া যদি আল্লাহ কবুল করে নেয়, কাকে দিয়ে চালাবে সবচাইতে ভালো জানেন তিনি কে। কবুলটা হলো বেটার। কলিজায় জায়গা দেন, জমিনায় কলিজা তো আছে রে বাবা, এখানে জায়গা দেন। এর জন্য দোয়া করেন, চোখের পানি ফেলেন। টাকা দিয়েও জান্নাতে যাওয়া যায়, প্রতিষ্ঠানকে ভালোবেসে চোখের 2 ফোঁটা পানি ছেড়েও জান্নাতে যাওয়া। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, পারলে দেব, না পারলে দোয়া করব, কিন্তু উঠে চলে যাব না। সব গাছে তো মৌমাছি চাকায় না, চাক লাগায় না, সবার দ্বারাও ভালো কাজ হয় না। সবাই মসজিদে দান করতে পারে না, মাদ্রাসায় দিতে পারে না, আবার সবাই সিনেমার টিকিটও কাটে। একই জ্বর কারো 10 টাকার ঔষধ খেলে ভালো হয়, কারো আবার 10,000 টাকা নেমে যায়, আছে না নাই? একই জ্বর কারো 10 টাকা
কারো 10,000 টাকা, জ্বর তো একই জ্বর, কারো 10 টাকা, কারো 10,000 টাকা। কেন? যিনি দান সদকা করবেন আল্লাহ তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়া দিবেন, 10 টাকাতে কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা কৃপণতা করবেন, বখিলতা করবেন, সামান্য একটা ফুটকুনি উঠবে, ঘা উঠবে, ফোট উঠবে, পচন ধরতে ধরতে অঙ্গহানি হয়ে যাবে, সুদ ঘুষের টাকা যত জড়ো করে রেখেছিলেন সবগুলো নেমে চলে যাবে। কৃপণতা করে, বখিলতা করে, ওসর না দিয়া, যাকাত না দিয়া, দান না করে, যা জমায় জমায় জমি কিনেছিলেন, মাদ্রাসে বিছানায় পড়ে করে বলবে আর এখান থেকে জমি বেচে বেচে টাকা পাঠায়া দিবে। এই জন্য নবী আমার বলেছেন, আর সদকা তুরাদ্দুল বালা, দান সদকা করলেই বালা মুসিবত দূর হয়ে যায়। দেখুন আগেকার জামানায় আমাদের মুরব্বীরা এত বিষ দিত না, কিন্তু পোকাই ছিল না, কারণ বেশি বেশি করে দান সদকা করতো। দান সদকা করার কারণে আল্লাহ তাআলা রহমত আর বরকত তাদের উপরে নাজিল করত।